আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনি ফুতের আঞ্জা দিয়া ধরা কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক না? বউয়ে খুশি হয়েছে ছুটকিছে জানি কি, মায় খুশি হয়েছে আমার সামনে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইসে না, বউয়ে এমন আছে দুইজন দুই খালো হুতর লাগতে পারে, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উঠটা পাইছে বেজান না খুশি, কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়াছে জিব্বাত করে দেখিতে কইলাম, আরে দেখিতে কইলাম কনের বেলা কইয়া লিছে কইলাম খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে কইয়াছে না তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লাগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। এবার আরে বসান ভাই, ভাইও, হ্যাঁ বাচ্চা কান্দে, করতে দি কান্দে টানতে নাকি? না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেয়। মাহফিলতে উঠোনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে ধইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আর ভুটটা ভাব ফোন আছে না। আর একটা হইল একটা ছোট বাচ্চা লইয়াই দায়িত্ব, না কান্দো সিমটা দিবা, তো সিমটা দিলে বাঁচবি খুব দা ভাবতে থাকলো এবার। ধৈর্য তো এরা বসে, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতেন, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছে, বাঁচলে মরিয়া গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন ভালো। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে যা যা যা, ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা বলতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে,
এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মুসা নবী কথা বলত। মুসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইত, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আসিল হুকাই গেছে গা, ফহির আসিল হুকাই গেছে গা, মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আর আল্লাহর লোকে কথা টথা কয়, এবার সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কই। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব আল্লাহ কেন মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল ছিলাম, তারা কহিদুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতে, আমি যখন আইসি চাইয়ে গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কহিদুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন, হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন। আল্লাহর কি কুদরত হ্যাঁ। আমরা এক জায়গাত গেছি পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে, যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বলি, দৌড় দিয়ে লাগছে। কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী তুর উনফা আরো না লোক দি মার্শাল আপনার আমার নতুন আসলে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে রুইয়া পড়ব, কি পাহাড় না কিফা মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া দাঁড়াইতে মতো খেলে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেলুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, ও মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি, তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাও। কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাই এটা করলে নাকি? মুসা নবী আসিল চেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম, আল্লাহ কয় কি তারে চেতা চেতারি কয় চেতুর তো রাখতে করবো, আপনি জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না, বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর? মুসাই কি গুন্ডা খুশি না বেজা? আস্তে করে আবার শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই, তারা আর কি তো যে একটা কইছে সার্বা বরকত কারে কয়? কয় কিতা কইছে কর, কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জায়গা খেলি থাক, তুই কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছো? এটা কোন এর আগে একটা কাইক দিবি না কইয়া রাখি,
কিতাবে যা তুই 100 বছর পরে কি থাকবি? তুই কয়েক না, তোর ফুট থাকবো ও হইলে না, তো তোর ফুতে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতে তো আলহামদুলিল্লাহ কস কি তুই। হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে আল্লাহ, কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টালদার হইয়া গেছে। ওমা বাতাস শুরু হইছে, রেন্ডি করে গাছের ডালাইয়া উড়ানো করতে আছে। ওমা এটা কি দেবে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফোড়াও দি ফোড়া শুরু হইছে। কোনো মতে বীর্যে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, ফিল্লান দিয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি যে উডানটা ফার হইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছো। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দরদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মিথলমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা
আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, যারা এই ভারত উপমহাদেশে বিশাল অবদান রেখেছেন, পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী, আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা বলে কি এখানে? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার আদরের ধন, কলিজার টুকরা হযরত মৌলানা আনিস মাহমুদ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা বেলাল হুসাইন সাহেব, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিকটা চাইবেন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না, ভালো করে লড়া হয় না। আর এটা কি এখানে বসতেছেন কেন? আপনি এটাকে বসার জায়গা? আপনি এখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন, হুজুরের দিকে আসেন। হ্যাঁ, হুজুর না? হুজুর, তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, চেয়ারতে, অথবা বারান্দাড়ায় গিয়া বসেন। বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে ছেলে সরব। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইডটক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে, যেখানে মাহফিল গিয়া দিয়া বেড়া, এবার বাড়ি কখন ওইটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলময় আছেন তো, এই মাদাইয়া গরিপুর হেন যান ফিরতে ওয়াজ শুনতো। মার্শাল্লাহ, খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না। সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন, তবে এক লোকে বইয়েন না। বেডেতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। আলগা আলগা বইয়েন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আলাদা আলাদা বসবেন মহিলারা,
পরস্পর কথা বললেন না, আমিন বলেন, এরকম না, একসাথে বলবো। এটা নামাও, এটা নামো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করা আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আছে নাকি, বুট খাইতে আছে, সুইরালাইতে আছে, এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা। এবার আবার সাপ্লাই দিছে, হ্যাঁ আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করেন। এটা আমিন কম, জোরে কম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহ, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কয়। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে।
সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনটা বললে আরেকজনের হয় না? মুসলমান মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না, একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদাহ, আহা এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে, পিছন দিয়ে যাও, একবার পিছন, দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেত তুমি। আরে উঠাইতে নিতে হইতো না, এটা বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লিছি। হেতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হেতে, সে হইলো মেইন ক্যান্টনমেন্টটা হেতে। ওমা হেন কাছে বসে আয়, তারা উঠে এসেছ না বেটা, তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো, তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এইসব কি, তো তোমরা তো তুললাতে মিডিয়াম করবে, খুব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম গেছে তার শুধু খুব তারে তুলেন। হ্যাঁ তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার সাথে দাও দিস, এটা তোরা কি দিস না, আরেকজনের টাকাও দেওয়া যাবে। মারহাবা বলেন, মনোযোগের সাথে ক্ষতি করা যায়। অনেক দূর থেকে লোকজন আসছে, এসব কিন্তু মিথলমা বাড়ি না। ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা গীতা, সান্দিনা এবং দেবিদ্যার মিলাইয়া বড়া গড়ায় বড়ুয়া আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকে। মারহাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা, মুসাফির রাস্তা দিয়ে যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। ওটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলত। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলো গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাড়ার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও, এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়।
ঘুমের উঠতে সেটা দেখে উঠ 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 ফানি কখনো উডের ফিড খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই যতদিকে চায় বাড়ি ঘর কোনো সীমানা গাছপালা না মাইক দুপুর যাইব প্রচন্ড গরম ভর দুপুর যাবে কই আবার কান্না শুরু করছে মাওলা আমি কি ঘুমাইলাম তুমি আমারে কি ঘুম পাড়াইলা আমার উঠটা চলে গেল আমি টের পাইলাম না গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে আমি এখন কই যাইতাম আমি এখন কেমনে যাইতাম আমি কেমনে যাব আমার তো যাওয়ার জায়গা নাই যাওয়ার মতো উঠটাও নাই হাইটাও তো যাইতে পারবো না প্রচন্ড গরম বালু করব কি এমন কান্না কাঁদতেছে শুধু বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায় আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে ঘুম থেকে উঠার পরে তাকাইয়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রইছে বেজান না খুশি কম না বেশি ঘুরা বসে সভাপতি সাহেব আমার দিকে ঘুরা বসে হেলানো পিছনে যাও মুরব্বীর সামনে যাও আরে আমার দিকে ফিট চাইতেন কইছিল তো আর আমার দিকে ঘুরা পড় বুঝছেন না বুঝছি দা আমিও দেখাম আপনি আমারে দেখবেন ভালো না শান্তিতে দেখলে আমি আপনার কাছে খাম আপনিও ভালো করে আরাম করে বল আরাম করে বল যেমনি আরাম করে আপনার সারা রাত বই থাকতে মতো নেন না বল আপনিও বল আপনিও ঘুরেন উনি টঙ্গি খায় ও মার হাবা কয়না দিই উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কয়না দেন কি চিন্তাটা করছি খানা নাই পানি নাই যাওনের জায়গা নাই মরুভূমির ভিতরে এমনি জমে গেল ঘুরতে ঠিক নেই উঠটা দেহে মাথার কাছে সুবহানাল্লাহ কয়না দিই এমন খুশি হইছে উঠটা দেখে এমন খুশি হইছে আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনি ফুতের আঞ্জা দিয়া ধরা কান্দা দেয় এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো বউয়ের খুশি মার খুশি মার ঠিক আছে ঠিক রে বউয়ে খুশি হয়েছে ছুটকিছে জানি কি মায় খুশি হয়েছে আমার সামনে আইছে বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইসে না বউয়ে এমন আছে দুইজন দুই খালো হুতর লাগতে পারে ঠিক নি রে কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কাঞ্জা দিছে মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা সুবহানাল্লাহ না সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে এবার বান্দায় যখন উঠটা পাইছে বেজান না খুশি কম না বেশি এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কইয়া সেই জিব্বাত কই দেখিতে কইলাম আরে দেখিতে কইলাম কোনের বেলা কইয়া লিছে কইলাম খুশির ঠেলা বড়বড়াই আইয়া পড়ছে কোনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন এটা কিতা কইলা আল্লাহ ডাক দিয়া কিতা শুনছেন নি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে
ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লাগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে। সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যে তোর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে, 50 বছর হইছে, মসজিদও যায় না রে, আটকা মন্ডায় কেড়ে জানি তার নাইয়ারা সিফা দিয়া লাইছে, কলজাড়াত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আটকা মন্ডা তাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে ইস্তারি করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির, মুয়াজ্জিন সাহেবরে সাবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারে আইছে কি হতো। অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না, মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জুহরে থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয়সা কেন সুবহানাল্লাহ কইতেন না, হারেনিও নবী কি কয়, নবীজি কি কয়, নবীজি কয় ওই বান্দায় উট্টারে ফাইয়াছে দূর খুশি হইছে, মিথলবার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। মুসলমান মন দিয়া শুনে গভীর মনোযোগ, ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ হতাশ হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না, আরে নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ কয় নদ, নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে, 1 মন ময়লা নিয়ে মানুষটা যদি বঙ্গোপসাগরে লাভ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠে আসে। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে, পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও
হ্যাঁ বাচ্চা কান্দে করতে দি কান্দে টানতে নাকি না না তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেয় মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে কয়টা একটা হইল মোবাইলটারে কানের কাছে জড়িয়া এরকম একটা ভাব দেখাই বা জরুরি ফোন আছে আর ভূতটা ভাব ফোন আছে না আর একটা হইল একটা ছোট বাচ্চা লইয়াই দায়িত্ব না কানলেও সিমটা দিবা তো সিমটা দিলে বাজবি ভূতটা ভাবতে থাকলো এবার ধৈর্য তো এরা বসে প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না প্রত্যেক দিন আসবে না 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছে বাঁচলে মরিয়া গেলে কত ঠোস সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম বিষয়টা এত সোজা না মার হাবা কর না কেন যা লইয়া রাখতেন ভালো পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও ডাকটা দিতে দেরি আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে অহনো গাল বাইয়া ফরছে না খালি নাকটার মাঝামাঝি আইছে রে আল্লাহ খবর দিয়া দিছে যা 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 ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম এই আল্লাহ তোমার আমার আল্লাহ আল্লাহটা কি আল্লাহ এটা এই আল্লাহ নবী বানাইছে মানুষের শুধরাইয়া জান্নাত নিত এই নবীজি যেই কথাটি কইছে এই কথাটি আব্বা মান্না চলল আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম আমার চোখ দিয়া পানি চলে আসছে হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে আল্লাহর নবী কয় দুইজন মানুষের লগে হিংসা করণ যাইব হিংসা করা কি আরাম না হারাম আমার কথা কথা হিংসা করা কি হারাম আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনি ফুইরা লায় তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুরে হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায় নাউজুবিল্লাহ কর হিংসা সাংঘাতিক জিনিস আমরা তো সেই হিংসা আসেনি রে হিংসা কইরা না চেষ্টা কর সিএনজির ফিসাবে একটা লেহা দেখছি আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল সিএনজির ফিসা লেখা রাখছে হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে সুবহানাল্লাহ বলবেন তুমি হিংসা করে লাভ নেই চেষ্টা করো আল্লাহ তোমারও দিবে আল্লাহর কাছে কোনো অভাব নেই অভাব আছে অভাব আছে আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের হয়েছে তুমি নিতে পারো না আল্লাহর দোষ কি তুমি নিতে পারো না আল্লাহর দোষ কি বৃষ্টি রহমতের বৃষ্টি তো কে আছে তুমি যে কাপটা বাইরে দিয়ে রাখো কাপটা ফুরবে মগটা বাইরে দিয়ে রাখো মগটা ফুরবে ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরবো বালতি দিয়ে রাখছো বালতি ফুরবো ধান সিদ্ধ করি না ড্রাম দিছো ড্রাম ফুরবো তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা তুমি যেই না ধরবা এই যে আল্লাহ ভরাট করে দেবে ঠিক কিনা কও আল্লাহর কাছে অভাব নাই অভাব নাই আহা এই ছেলেটা কি নতুন নাকি এখানে কে কথা বলছো এখানে খুব শব্দ আমিন কম জুড়ে কম আরো জুড়ে আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা
মুসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা বলতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা বলতো। মুসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইত, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছে, লুকাই গেছে গা, ফহির আছে, লুকাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী না আল্লাহর লোকের কথা টথা কয়, এবার সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব আল্লাহ লাগে না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল ছিলাম, তারা কহিদুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতে, আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কহিদুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন, হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে সকল পকর সাইড আছে, যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বলি, দৌড় দিয়ে লাগছে। কুদ্দুর এক নজর দেখছি। তো মুসা নবী তুলফা আরো না লোক দি মার্শাল আপনার আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে হইয়া পড়। কি পাহাড় না? কিফা মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া দাঁড়াইতে মতো খেয়ে দিয়েছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, অ মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি, তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গান। কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাইয়া করলে হইব নাকি? মুসা নবী আসিল সেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে সেতা সেতারি কয় সেতুর তো রাখতে করবো, আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর। মুসাই কি হুন্ডা খুশি না বেজা? আস্তে করে আরো শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সারা বরকত কারে কয়? কয় কিতা কইছে কর, কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়?
বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছিস? এটা কোন এর আগে একটা কাইক দিবি না, কইয়া কি দেবি যে আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে কি থাকবি? তুই কয়েক না, তোর ফুট থাকবো ও হইলে না, তো তোর ফুতে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি তুই? হরিণ ডাক দেয়া কয়, মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টালদার হইয়া গেছে। ওমা বাতাস শুরু হইছে, রেন্ডি করে গাছের ডালা ইয়া উঠানো করতে আছে। ওমা এটা কি তারে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফোড়াও দি ফোড়া শুরু হইছে। কোনো মতে বীর্যে বুঝে ফাল দেয়া করো গিয়া ঢুকছে, ফিনল্যান্ড দেয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো উডানটা ফার হইতাম, ফারলাম না, তুমি দিদি আলাইছো। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এদিকে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? কয়জন? নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা, 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ করে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত?